নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরীস কুকিং রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো একটি মজার কাবাব। এটাকে আপনারা বড়াও বলতে পারেন। সেটি হচ্ছে মাছের বড়া এবং মাছের কাবাব, যেটাই বলে থাকুন না কেন। অনেক সহজভাবে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পরিবেশে এবং খুব কম উপকরণ দিয়ে আপনাদের হাতের কাছে যে উপকরণ আছে সেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ৩ পিস কার্পু মাছ নিয়েছি। কার্পু মাছের আমি পেটের পিস নিয়েছি। আপনারা চাইলে অন্য পোরশনও নিতে পারেন। তো মাছগুলি এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিব। এখানে আমি ৩ পিস নিয়েছি, আপনারা চাইলে বেশি কমও নিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ নিয়ে নিলাম। নিয়ে এখন আমি লবণ হলুদ মাছের মধ্যে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মিশিয়ে নিবেন। তো মেশানো হয়ে গেলে আমি এটি ভাজতে চলে যাব। তো রান্নার এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এটির মধ্যে মাছ ভাজতে দিব। মাছ আমি ভালোভাবে ভেজে নিব না, অনেক কড়াভাবে ভেজে নিব না, খুব অল্পভাবে ভেজে নিব। তো আপনারা কিন্তু এভাবে ভেজে নিবেন। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠ ভাজতে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে যাবেন। তো মাছ কিন্তু আমি উল্টে দিয়েছি। আমার এক পিঠ হয়ে গেছে, তো আমি আরেক পিঠ ভাজতে দিয়েছি। তো ২ পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। একটি পাত্রে আমি নামিয়ে নিব। একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। মাছ কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে ভাজি নাই, মানে কড়াভাবে ভাজি নাই। আমি খুব হালকাভাবে মাছ ভেজে নিয়েছি। তো কড়াই থেকে আমি মাছ উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আমি এখন একটি পাত্রে নিয়েছি। এটা কিন্তু অনেক গরম আছে। তো এই অবস্থায় হালকা ঠান্ডা করে নিয়েছি। আপনারা পুরা ঠান্ডা করেও নিতে পারেন। তো মাছের যে কাঁটা আছে ওই কাঁটাগুলি আমি বেছে নিচ্ছি। আমি পেটের পিস নিয়েছি যেন কাঁটা বাছতে সুবিধা হয়। পেটের মাছে অনেক বড় বড় কাঁটা থাকে, তো বাছতে খুব সুবিধা হয়, এজন্য আমি বড় মাছটি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় পেটের পিস নিয়ে কাবাব বানানোর জন্য। তাহলে হবে কি আপনাদের কাটা বাছতে সুবিধা হবে, কাটা থাকবে না। ছোটো ছোটো গুড়ি গুড়ি কাটা থাকলে কিন্তু কাবাব খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন বড় বড় কাটা আছে, কাটাগুলি আমি কিন্তু খুব সহজে আমি উঠিয়ে নিচ্ছি, সহজে আমি বেছে ফেলে দিচ্ছি। তো আপনারা ওইভাবে বেছে ফেলে দিবেন। আমি চামড়াটা ফেলবো না, অনেকেই চামড়া ফেলে দিয়ে কাবাব করে, কিন্তু আমি চামড়া না ফেলে কাবাব করব। এবং কাবাব করে আমি আপনাদেরকে দেখাবো মাছের কাবাব। তো অনেকে এটাকে মাছের বড়াও বলে থাকে, আপনারা কাবাব বড়া যেটাই বলুন না কেন বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মাছের কাটা কিন্তু বাছা শেষ। তো এই পর্যায়ে মাছগুলো একটু কেটে কুটে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আপনারা নিয়মিত মাছ খাবেন। আমি এখানে বড় মাছ নিয়েছি, মাছটা কিন্তু বেশ বড়ই ছিল। আপনারা বড় মাছ নিতে চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি মাছের মধ্যে একটি আলু দিয়ে দিব। একটা আলু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি ৭ থেকে ৮টি কাঁচামরিচ। আপনারা কম বেশিও নিতে পারেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচ, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ১ কাপ বেসন এবং এখন দিয়ে দিব হাফ চামচ এবং ২ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটিকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে আমি সব উপকরণ একসাথে মিক্সড করে নিব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো কিন্তু শেষ। সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মেশানো শেষ হওয়ার এই পর্যায়ে আমি এটিকে কাবাবের মতো করে নিব। কাবাবের মতো করে নিয়ে আমি ভাজতে দিয়ে দিব।
আমার যে আগে তেল ছিল কড়াইয়ে আমি ওই একই তেলে ভেজে নিব। আমি কিন্তু আর বেশি তেল দিব না। আমি খুব কম তেলে কিন্তু আপনাদের রান্না করে দেখাই, এটা আগেই আপনারা জেনেছেন। তো ওই একই তেলে তেল গরম হলে আমি কাবাবের মতো করে দিয়ে দিব। তো আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম রেখেছি যাতে করে খুব ভালোভাবে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি, আমার এক পিঠ হয়ে গিয়েছে এজন্য আমি উল্টে দিচ্ছি। তো ভালোভাবে আমি লালচে করে ভেজে নিব। লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। তো এক পিঠ হয়ে গেলে উল্টে আপনারা আরেক পিঠ দিবেন। আমি কিন্তু জাল কম রেখেছি, চুলার আঁচ কম রেখেছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভেতরটা সেদ্ধ হয়ে যায়। যদি জাল বেশি দেন তাহলে হবে কি আপনার বাইরেটা খুব ভালোভাবে হয়ে যাবে, পোড়া পোড়া হবে, কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে। তো আমার কাবাব কিন্তু শেষ, আমি এখন নামিয়ে নিব। তো বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ে কত অল্প উপকরণ দিয়ে আমি আপনাদেরকে আজকের কাবাব করে দেখালাম, মাছের কাবাব। আপনারা কিন্তু বাসায় আমার আজকের এই রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো আমার আজকের রেসিপি। আপনারা কমেন্ট সেকশানে আমাকে কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন, কারণ আমি আগেই বলেছি আমি আপনাদের সব প্রশ্ন খুব যত্ন সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আপনাদের যদি আর কোনো রান্না সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।